গত বৃহস্পতিবার ত্রিপুরা বন্ধের নামে সহিংস ঘটনার ৬ দিন পর অবশেষে কমলপুর মহকুমার শান্তির বাজারে ফের শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসায় মিলেছে ইঙ্গিত। মঙ্গলবার সকালে জাতি জনজাতি প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক কর্তারা বসেন এক গুরুত্বপূর্ণ শান্তি ও শৃঙ্খলা রক্ষার বৈঠকে। বৈঠকটি আয়োজন করে জেলার পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, থানার কর্মকর্তারা, পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন জনজাতি সংগঠনের নেতা এবং সাধারণ নাগরিকরা। আস্তে আস্তে করে পিস কিভাবে রিস্টোর করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। 163 এখনো আছে, এটা যাতে ফেস ওয়াইজ ওঠানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য পাবলিককে আমরা বলেছি, বোথ পাবলিকস, ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল যারাই আছেন এখানে, ওদেরকে বলা হয়েছে যেন শান্তি সমৃদ্ধির জন্য এখানে ওরা কাজ করেন, একে অপরের কাছে এগিয়ে আসেন, কাজে ওদের স্বার্থে এগিয়ে আসে, আর যাতে কোনো ফার্দার ঝামেলা না হয়, আর বাজার যাতে খোলা হয় আস্তে আস্তে করে, সেই জন্য আমরা চেষ্টা করছি। বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় 23 অক্টোবর পরন্তু বিকেলের ঘটনাকে কেন্দ্র করে। সেদিন টিপরামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বাধীন সিভিল সোসাইটির ডাকা বন্ধ চলাকালীন সময়ে শান্তিরবাজার এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। রাস্তায় নেমে তাণ্ডব চালায় বন্ধ সমর্থকরা। বন্ধ করে দেওয়া হয় বাজার, ঘটে বেশ কিছু দোকানপাটে ভাঙচুরের ঘটনাও। সহিংস আক্রমণে আহত হন ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ মোট 12 জন। প্রেক্ষাপটে মঙ্গলবারের বৈঠকে সহাবস্থান ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার উপর জোর দেন জাতি ও জনজাতি উভয় পক্ষই। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর তৈরি না হয় তার জন্য নেওয়া হোক উপযুক্ত ব্যবস্থা। প্রথমে মিডিয়া চ্যানেলকে নমস্কার। আসলে খুবই দুঃখজনক, কমলপুর সাব ডিভিশনের মধ্যে সুরমা বিধানসভার অন্তর্গত এই যে শান্তির বাজার একটা বাজারে 23 অক্টোবরে যে একটা বন্ধ ডেকেছিল সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটির বন্ধ ডাকাতে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল। এর জন্যেই আমরা খুবই দুঃখিত সুরমাবাসীর লোক হিসাবে। তাই আজকে আমাদের এডিশনাল এসপি, এসডিপিও, প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা পিসফুল একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আমরা সামনের দিকে সব আমাদের বাঙালি সম্প্রদায়ের লোক এবং ত্রিপ্রাসা সম্প্রদায়ের লোক আমরা আদি থেকেই এক অপরের সাথেই আমরা বসবাস করে এসে চলেছি। এমনভাবেই আমাদের আন্তরিকতা হতে হবে। আগে যেভাবে ছিল এখনো ভুল হয়েছে তা আমাদের শান্তি মিটিং এর পরে আমরা স্বীকার করতে হবে। আমরা আরো চেষ্টা করব সামনের দিকে আমার বাঙালি ভাই বোনরা এবং ত্রিপ্রাসা ভাই বোনরা আমরা সবাই একত্রভাবে আগের মতোই আমরা আবার আমাদের পরিবেশটাকে ঠান্ডা শৃঙ্খলাভাবে আমরা সৃষ্টি করতে চেষ্টা করতে হবে। তাই আমরা সবাই আছি এই এরিয়াতে আরো শান্তি শৃঙ্খলা। এদিকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সচেষ্ট থাকবে প্রশাসন বলে স্থানীয়দের আশ্বাস দিয়েছে পুলিশ। একই সঙ্গে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বিশ্বাস পুনরুদ্ধারে সামাজিক উদ্যোগে করা হয় উৎসাহিত। এই আলোচনার ফলে মানুষের মনে আস্থা ফিরেছে যেখানে শান্তির বাজারে শান্তি হলো এখন মূল বার্তা বলে দাবি প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।